যথাসময়ে বিশ্ব ইজতেমা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, সহিংসতাকারীদের কাউকে ছাড় দেয়া হবে না। দুপুরে মুন্সিগঞ্জে আইন শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নিষেধাজ্ঞা তো খুব তাড়াতাড়ি কেটে যাবে। আপনি জানেন এখন পরিস্থিতি মোটামুটি নর্মাল হয়ে গেছে। মোটামুটি এলাকায় নর্মাল হয়েছে, যেহেতু তাদের 31/1/2 মানে বিশ্ব ইজতেমার যে ডেট আছে ওটা ওই জুবাইরপন্থীতে ওই ডেটই আমি আশা করবো যে ওই ডেটই হয়ে যাবে। আল্লাহ দিলে কোনো অসুবিধা হবে না। ইজতেমা নিয়ে সহিংসতার বিষয়ে তদন্ত চলছে জানিয়ে উপদেষ্টা বলেন, অপরাধীদের শাস্তির আওতায় আসতেই হবে। কঠোর হস্তে তাদের দমন করা হবে বলেও জানান তিনি। এখানে আমাদের পজিশন হলো, যারা অপরাধ করছে তারা অপরাধীরা শাস্তির আওতায় আসতেই হবে। তাদের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আমরা তাদের কঠোর হস্তে আমরা দমন করব এবং তারা আইনের আওতায় অবশ্যই আসতে হবে। আমার কিন্তু তাবলীগের দোনো দলে কিন্তু আমার সাথে প্রেস ব্রিফিং করছে। সাতপন্থীরও প্রেস ব্রিফিং করছে এবং জুবাইরপন্থীরও কিন্তু প্রেস ব্রিফিং করছে। আমাদের কিন্তু পুলিশের জনবল যদি দেখেন, এখানে 2,02,000 আছে হলো যারা অপারেশনাল পুলিশ, আর প্রায় 12,000-এর মতো আছে যারা ওই সিভিল অন্যান্য হেল্প করে থাকে। আর আমার হলো টোটাল মনে 185 না কতজন জানি আছে যারা এটা একেবারে একটা নগণ্য সংখ্যা। আমরা 185 জনের ধরতেছি না, প্লাস আমরা নতুন রিক্রুটমেন্টে যাচ্ছি। এখানে পুলিশ কিন্তু পুরাটাই ফাংশনাল। আমি নির্বাচন না, আমি বলবো যে কোনো কিছুর জন্য পুলিশ প্রস্তুত। বললেন যে সাথে সাথে পরের দিনে সব ঠিক করে ফেলবো, হবে না তো, এটা কিছু সময় লাগে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।